বই পাঠের আনন্দ। প্রিয়জন, বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন, বই উপহার দিন। আপনার প্রিয়জনকে অন্তত আর কিছু না হোক বই উপহার দিন। বই পাঠের যে আনন্দ, তার সঙ্গে আর কোনো কিছুর মিল হবে না। এই আনন্দ আপনাকে অন্যরকম সুখ দেবে, শান্তি দেবে। আজকে অন্তত 10টি বইয়ের নাম বলতে চাই। অসংখ্য বই, বাংলা সাহিত্যের অনেক কালজয়ী লেখক আছেন, অনেক অমর সৃষ্টি আছে তাদের, কিন্তু সব তো আর একদিনে বলা সম্ভব নয়। শুধুমাত্র আজকে 10টি বইয়ের নাম বলতে চাই, যে এই বইগুলো পড়লে আপনি নিজে আনন্দ পাবেন, আপনার চারপাশ আলোকিত হবে, আপনি নিজে আলোকিত হবেন, আপনার সুন্দর বিকাশ হবে। প্রথমেই বলতে চাই দেবদাস, শরৎচন্দ্রের অমর সৃষ্টি। স্কুল জীবনে যখন পড়ি, সেই ছেলেবেলায় শরৎচন্দ্রের দেবদাস পড়ে কেঁদেছিলাম। তারপর বড় হয়ে আরও পড়েছি। আরেকটি বইয়ের কথা বলতে চাই, যেহেতু আজকে 10টি বই নিয়ে কথা বলবো। 1000 বছর ধরে, অমর কথাশিল্পী জহির রায়হান, তার লেখা 1000 বছর ধরে। কি অসাধারণ বই! এই বইটিও স্কুল জীবনে পড়েছিলাম, সম্ভবত তখন ক্লাস 9 বা ক্লাস 10 পড়ি। 1000 বছর ধরে উপন্যাসের সেই অন্তু, টুনি, এই চরিত্রগুলোর নাম এখনও মনে আছে। জহির রায়হানের আরেকটি বিখ্যাত সৃষ্টি বরফ গলা নদী। আহ, কি অসাধারণ সৃষ্টি বরফ গলা নদী! আমাদের জীবনের গল্প, যে জীবন আমরা যাপন করি। আমার এই বইটি বারবার পড়তে ইচ্ছে করে, বরফ গলা নদী। আমি একাধিকবার পড়েছি। আরেকটি বইয়ের নাম পথের পাঁচালী, বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাসদের একটি। পথের পাঁচালীর অল্প একটু অংশ আমাদের পাঠ্য ছিল স্কুল জীবনে। সেই অপু এবং দুর্গার কথা এখনও মনে পড়ে। তারপর বড় হয়ে পথের পাঁচালী পড়েছি, বিভূতিভূষণের অমর সৃষ্টি। নন্দিত নরকে, হুমায়ুন আহমেদের অনেক বই, তার মধ্যে তার প্রথম লেখা বই হচ্ছে নন্দিত নরকে। এই বইটি আপনারা পড়তে পারেন। হুমায়ুন আহমেদের আরেকটি বইয়ের নাম বাদশাহ নামদার। বাদশাহ নামদার পড়তে পড়তে আপনি হারিয়ে যাবেন সেই মোগল সাম্রাজ্যে। এই উপন্যাসটি আমি 2বার পড়েছি। বাদশাহ নামদার দুর্দান্ত একটি উপন্যাস। হুমায়ুন আহমেদের আরেকটি বইয়ের নাম আজকে বলতেই হয়, শঙ্খনীল কারাগার। এটি তার দ্বিতীয় উপন্যাস। আমি একাধিকবার এই বইটি পড়েছি। এই উপন্যাসটি একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প। আপনাকে অনেক কিছু দিবে এই বইটি, অন্তত আপনাকে ভাবাবে, আপনার সময়টা দারুণ কাটবে, আপনার মধ্যে একটি বোধ জাগ্রত হবে, ভালো লাগা জাগ্রত হবে। আরেকটি বইয়ের কথা বলতে চাই আজকে। 8টি বইয়ের নাম সম্ভবত বলে ফেলেছি। আরেকটি বই হচ্ছে শেষের কবিতা, এই যে আমার কাছে আছে। আমি যখন কলেজে পড়ি, সেই টাঙ্গাইল জেলার সখীপুরের মুজিব কলেজে, তখন এই বইটি পড়েছিলাম। আবার অনেক বছর পর এই সময়ে সেই বইটি আমি কিনেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘর থেকে। শেষের কবিতা, বাংলা সাহিত্যে যতগুলো জনপ্রিয় উপন্যাস আছে, শেষের কবিতা তার মধ্যে অন্যতম একটি। এই উপন্যাসের অমিত এবং লাবণ্যর কথা আমরা জানি। আপনিও পড়তে পারেন চাইলে শেষের কবিতা, আপনার ভালো লাগবেই। আজকের আরেকটি বইয়ের কথা বলতে চাই, পুতুল নাচের ইতিকথা। অসাধারণ অমর সৃষ্টি এটিও। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে যে বইগুলো, তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা অন্যতম একটি উপন্যাস। এটি বাংলা সাহিত্যের সেরা একটি উপন্যাস। পুতুল নাচের ইতিকথা আমার খুব প্রিয় একটি বই, আপনিও পড়তে পারেন। প্রিয়জন, বই পাঠের আনন্দ, এটি যে কি অন্যরকম একটি আনন্দ, তা বলে শেষ করা যাবে না।
কাজেই বই পড়ুন। বই আপনাকে কখনো বঞ্চিত করবে না, আপনাকে আনন্দে ভাসাবে, আপনার মনকে বিকশিত করবে, আপনার জগৎটা খুলে যাবে। বইয়ের সঙ্গে থাকুন, বই পড়ুন। সবাইকে ধন্যবাদ।